নমস্কার বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর 8ই মার্চ যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার জন্য 100% কমনযোগ্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্নপত্র হবে ঠিক সেই টাইপের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি, রিজনিং থেকে 10টি এবং ম্যাথ থেকে 10টি, টোটাল 40টি এমসিকিউ তোমাদের জন্য থাকছে। পুরো সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু এখানে প্রশ্ন রয়েছে এবং তোমাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা 8ই মার্চ ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষা দিতে চলেছো, প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দর করে সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কোনটা সঠিক উত্তর রেড কালার করা হয়েছে, নিচে উত্তর সহ ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। পুরো 40টি এমসিকিউ এর সেট নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসটি এবং আজকের এই ক্লাসের পিডিএফটি তোমাদেরকে একদম বিনামূল্যে ফ্রিতে দিয়ে দেবো। কিভাবে পিডিএফটি পাবে সেটিও তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ক্লাসের একদম লাস্টের দিকে। তো বন্ধুরা, সবার আগে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নাও। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষা সম্পর্কিত ক্লাস এবং যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা দেখব জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি প্রশ্ন, তারপরে আমরা দেখব রিজনিং থেকে 10টি এবং তারপরে দেখব ম্যাথ থেকে 10টি প্রশ্ন এবং বিস্তারিত ব্যাখ্যা সহ কিন্তু প্রশ্নগুলি দেখে নেব। দেখো, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে যে ভারতের সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ সম্পর্কিত কোনটি? 32 নম্বর অনুচ্ছেদ, দেখো, যার সঠিক উত্তর হচ্ছে মৌলিক অধিকার রক্ষা করা। এটি হচ্ছে 32 নম্বর অনুচ্ছেদে রয়েছে। ব্যাখ্যা দেখো, অনুচ্ছেদ 32 নম্বর নাগরিককে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয়। এটি মৌলিক অধিকার রক্ষার ব্যবস্থা আর কি, ঠিক আছে। তো এরকম করে প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু পাবে, আমি ব্যাখ্যা বলছি না প্রত্যেকটা কোশ্চেনের, সেটা তোমরা এমনিতেই আমাদের টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটা পেয়ে যাবে। সেই পিডিএফই কিন্তু তোমরা পড়ে নিতে পারবে, ঠিক আছে। শুধু আমি এই প্রশ্ন এবং তার সঙ্গে এই উত্তরগুলি তোমাদেরকে বলে দিচ্ছি। টেলিগ্রাম গ্রুপে জয়েন কীভাবে করবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ডাইরেক্ট সেখানে ডাউনলোড করে যাও, পিডিএফ কিন্তু এটা দেওয়া আছে। চলো নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন। দেখো, বলা হয়েছে যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়, যার সঠিক উত্তর হচ্ছে 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, বলা হয়েছে আরবিআই প্রতিষ্ঠিত হয়। তো আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 সালে, ঠিক আছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 এপ্রিল 1935-এ প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে ইউএনও প্রতিষ্ঠিত হয় কবে? যার সঠিক উত্তর হচ্ছে 1945 খ্রিস্টাব্দে। জাতীয় সংঘ 24 অক্টোবর 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম উপগ্রহ কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে আর্যভট্ট। 1975 সালে কিন্তু এটি উৎক্ষেপিত হয়েছিল। এটি ভারতের প্রথম উপগ্রহ। বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি আর কিন্তু হাতে গোনা কয়েকটা দিন রয়েছে এবং এই এত অল্প সময়ের মধ্যে যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর ফুল সিলেবাস কভার করে নিতে চাইছো, তোমাদের জন্য একটা অফার রয়েছে। এখন কিন্তু মাত্র 199 টাকায় নিজের ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা ক্লাস সহ ফুল পিডিএফ মক টেস্ট সমস্ত কিছু কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে। তার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9647151708 এই নাম্বারে জাস্ট গ্রুপ ডি লিখে পাঠাও। প্রথমে দুটো ডেমো ক্লাস তোমাদেরকে পাঠাবো, দেখো, তারপর যদি ভালো লাগে তারপরে তোমরা এই 199 টাকা পেমেন্ট করে জয়েন করে যাবে। জয়েন করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফুল সিলেবাসের আমাদের যা ক্লাস রয়েছে ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো এবং পিডিএফ সমস্ত কিছু রেডি আছে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো, ব্লু রেভলিউশন সম্পর্কিত কার সঙ্গে? সেটি হচ্ছে মৎস্যর সঙ্গে। দেখো, মৎস্য উৎপাদন বৃদ্ধির সঙ্গে কিন্তু এটা সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ কবে হয়েছিল? যার সঠিক উত্তর হচ্ছে 1905-এ। দেখো, লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিল 1905-এ। নেক্সট কোশ্চেন, দেখো, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? যার সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরে অবস্থিত। ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরে অবস্থিত। নেক্সট 9 নম্বর প্রশ্ন, দেখো, বলা হয়েছে যে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় কবে? তো সঠিক উত্তর হচ্ছে 1993-এ। 1993-এ প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট এটি কিন্তু গঠিত হয়েছিল। নেক্সট 10 নম্বর প্রশ্ন, বলা হয়েছে লোকসভার মেয়াদ কত বছর? সঠিক উত্তর হচ্ছে 5 বছর, ঠিক আছে, স্বাভাবিকভাবে 5 বছর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে অপারেশন ফুড সম্পর্কিত কার সঙ্গে? সঠিক উত্তর হচ্ছে শ্বেত বিপ্লবের সঙ্গে। অপারেশন ফুড হলো শ্বেত বিপ্লব, যা দুধ উৎপাদন বাড়ায়। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ভারতের সংবিধান গ্রহণ করা হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 26শে নভেম্বর 1949-এ। সংবিধান 26শে নভেম্বর 1949-এ গৃহীত হয়েছিল। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে সংবিধান কার্যকর কবে হয়েছিল। এই দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসতে পারে আমাদের সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল কিংবা আসতে পারে সংবিধান কবে কার্যকর হয়েছিল। কার্যকর হয়েছিল সেটি ডেট কিন্তু আলাদা। তোমরা অবশ্যই যারা জানো কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, দেখো,
বলা হয়েছে ডাব্লিউপিআই এর পূর্ণরূপ কি? তো দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেন দেখো 14 নম্বর প্রশ্ন, বলা হয়েছে গোদাবরী নদী কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ গঙ্গা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী। নেক্সট কোশ্চেন 16 নম্বর প্রশ্ন দেখো একটা এসছে সিরিজ থেকে 5, 11, 23, 47, তাহলে পরেরটা কি হবে? দেখো তো পরেরটা হচ্ছে 95। উত্তর ব্যাখ্যা এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা, প্রত্যেকটার সঙ্গে 2 গুণ হচ্ছে প্লাস 1 যোগ হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো 17 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 2, 5, 11, 2, 5, 10, 17, 26, তাহলে পরেরটা কি হবে সিরিজে? ব্যাখ্যা দেখো এখানে প্রথমটার সঙ্গে 3 প্লাস, তারপরেরটাতে হচ্ছে গিয়ে 7, তারপরেরটায় 9 প্লাস, তাহলে তারপরেরটাই 11 প্লাস হবে আমাদের এখানে, তাই না? দেখো এখানে লক্ষ্য করো 2, 2 করে বাড়তে বাড়তে কিন্তু যাচ্ছে, তাহলে 26 যুক্ত 11 হচ্ছে 37, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আরও একটা সিরিজ দেখো, বলা হয়েছে 8, তারপরে 27, তারপর 64, তারপর 125, তাহলে পরেরটা কি হবে? লক্ষ্য করলে এখানে বুঝতে পারবেন যে প্রত্যেকটা কিউ, 8 হচ্ছে 2 এর কিউ, 27 হচ্ছে 3 এর কিউ, 64 4 এর, 125 5 এর, তাহলে তারপরেটা হচ্ছে 6 এর কিউ আসবে, 6 এর কিউ মানে 216। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে 1, 4, 9, 16, 25, তাহলে তারপরে এটা কি আসবে? দেখা মাত্র বুঝতে পারছি, প্রথমটা 1 এর স্কোয়ার, তারপর এটা 2 এর স্কোয়ার, তারপর এটা 3 এর স্কোয়ার, তারপর এটা 4 এর স্কোয়ার, তারপর এটা 5 এর স্কোয়ার, তাহলে এরপরে যেটা আসবে সেটা 6 এর স্কোয়ার, 6, 6, 36, অপশন সি। নেক্সট কোশ্চেন 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে সব এ হলো বি, কিছু বি হলো সি, তাহলে সিদ্ধান্ত এখানে দেখো সব এ হলো সি নাকি কিছু এ হলো সি নাকি কিছু সি হলো এ, এখানে কিন্তু নিশ্চিত নয়, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে 12:2 যদি 143 হয় তাহলে 14 কত? কিভাবে হচ্ছে লজিক কি? দেখো 12, 12, 144, সেখান থেকে 1 মাইনাস হয়েছে, সেম 14, 14 হচ্ছে 194, সেখান থেকে 1 মাইনাস হয়ে 195 হবে আমাদের এখানে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে এ ইকুয়াল টু 1 মানে এইভাবে, তাহলে বি এ ডি ব্যাড সমান কত হবে? বি মানে হচ্ছে 2, এ মানে হচ্ছে 1, আর ডি মানে হচ্ছে 4, তাহলে 4, 5, 6, 7 হবে আমাদের এখানে উত্তর, অপশন এ। চলো নেক্সট কোশ্চেন 23 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে বাবার বোনের মেয়ে ছেলে তোমার কে? সঠিক উত্তর হচ্ছে পিস্তুত ভাই। দেখো বাবার বোন পিসি, তার মেয়ে ছেলে হচ্ছে পিস্তুত ভাই। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে বুক ইজ টু রেড যদি হয় তাহলে ফুড ইজ টু কি হবে? বুক ইজ টু রেড হলে ফুড ইজ টু হচ্ছে ইট, দেখো বই পড়া হয় সেরকমই ফুড খাওয়া হয়। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে সঠিক উত্তর বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এনওএসি এটার মানে যদি 265 হয় তাহলে হ্যান্ড সমান কি হবে? লজিক কি হয়েছে যুক্তিটা তোমরা এখানে একটু দেখে নাও। দেখো প্রথমে যে এখানে অক্ষর অনুযায়ী অর্থাৎ A1 B2 C3 এইভাবে তোমরা একটু হিসাব করো। এনওএসিতে N14 ও 15, S19 আছে, E5 আছে, সবকটা যদি যোগ করা হয় 53 হবে এবং 53 সঙ্গে 5 দিয়ে গুণ করা হয়েছে 265। সেম হ্যান্ডের ক্ষেত্রেও তাই, H আছে 8, A আছে 1, N আছে 14, D আছে 4, সবকটা যোগ করলে হবে 27, 27 সঙ্গে 5 গুণ করলে 135, তাহলে অপশন বি 135 হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো অড অন আউট থেকে এসছে, বলা হয়েছে গাজর আলু পেঁয়াজ, এখানে সঠিক উত্তর অবশ্যই আপেল হবে, আমরা দেখেই বুঝতে পারছি, কারণ গাজর আলু পেঁয়াজ এগুলো সব সবজি আর আপেল হলো ফল। চলো নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে সব বিড়াল প্রাণী, কিছু প্রাণী কালো, তাহলে সিদ্ধান্ত কি হবে? দেখো এখানে অপশনগুলো দেখো, এখানে অপশন সি হবে সঠিক উত্তর, যে কিছু কালো প্রাণী বিড়াল হতে পারে, ঠিক আছে, বিড়াল হতে পারে আবার নাও হতে পারে, সেই জন্য অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো ম্যাথ থেকে এসছে, বলা হয়েছে 15% অফ 360 এর মান কত? তো 360 গণিত 15/154 হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো এলসিএম বের করতে দিয়েছে, 15 এবং 20 এর লসাগু 60 হবে। চলো নেক্সট কোশ্চেন বলা হয়েছে HCF 34 আর 48 এর গসাগু 12 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 31 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে একটি সংখ্যা 40% যদি 80 হয় তাহলে সংখ্যাটি কত? মনে করো সংখ্যাটি x, তাহলে x এর 40% সমান 80, ঠিক আছে, তাহলে x এর 40% সমান যদি 80 হয় তাহলে এটা তুমি ওইদিকে নিয়ে গিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের মানটা বেরিয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ 200, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট বলা হয়েছে গড় 20 এবং সংখ্যা হচ্ছে 5টি, তাহলে মোট যোগফল কত? তাহলে গড় যদি 20 হয় তাহলে মোট মানে সমষ্টি হচ্ছে 20 গুণিত 5, 5টি সংখ্যা যেহেতু 5 × 100, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 33 নম্বরে বলা হয়েছে 400 টাকা 12% হারে 1 বছরের সুদ কত? PRT/100 করে বের করে নাও, তাহলে সঠিক উত্তর আমাদের 48 আসবে এখানে।
নেক্সট কোশ্চেন 34 নম্বর প্রশ্ন বলা হয়েছে অনুপাত 7:9, মোট অনুপাত হচ্ছে 7:9 এবং মোট হচ্ছে 160, তাহলে বড় অংশ কত? বড় অংশ হচ্ছে 9টা, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে 9/7 যুক্ত 9 মানে হচ্ছে 16 গণিত 160, তাই না? 160 কাটো তুমি, 10 আসবে, 9 10 90, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে 25% বৃদ্ধি পেলে 200 টাকার কত হবে? 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 200 টাকায় কত বৃদ্ধি পাবে? 200 25% করতে পারো তুমি 50 টাকা, নতুন মান হবে 200 যুক্ত 50 250, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। দেখো √/625 মান বের করতে বলেছে, আমরা অবশ্যই জানি 25 25 625, অপশন সি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে HCF বের করো, 45 এবং 75 এর গসাগু 15 আসবে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আবারও দেখো LCM বের করতে দিয়েছে, 9 আর 12 লসাগু হচ্ছে 36, অপশন সিতে আছে দেখো। নেক্সট কোশ্চেন 600 টাকার 5% হারে 2 বছরের সুদ কত? I সমান PRT/100 করে করো, 60 আসবে আমাদের এখানে উত্তর। নেক্সট কোশ্চেন দেখো একটি কাজ 12 দিনে হয়, 4 জন করলে কতদিন সময় লাগবে? দেখো এটি সমান কাজে ভাগ করলে কিন্তু সময় উল্টো অনুপাতে কমে, তাহলে এখানে 12/4 হয়ে যাবে, 12/4 মানে হচ্ছে 3 হচ্ছে সঠিক উত্তর। বন্ধুরা এই ছিল আমাদের WBSSC গ্রুপ ডি 8 মার্চে পরীক্ষা হতে চলেছে, তার জন্য একটা কমনযোগ্য কিছু প্রশ্ন উত্তর, ঠিক আছে? এই পিডিএফটা এবং এর আগে যত ক্লাস হয়েছে প্রত্যেকটা পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিংক রয়েছে, তোমরা জয়েন করে যাও, সেখানে পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? বাকি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিতে ভুলবে না, এবং তোমরা এরপরে কোন টপিকের উপর ক্লাস চাইছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।